আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। কোটা সংস্কার আন্দোলনে হামলায় শিক্ষার্থী মৃত্যুর বিচার সহ ৯ দফা দাবি আদায়ে আজ রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে নির্যাতন ও হতাহত শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, দেয়াল লিখন সহ নানা কর্মসূচি পালনে সবাইকে আহ্বান জানানো হয়েছে। এদিকে গতকাল শিক্ষার্থীদের কর্মসূচি পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের ২ অধ্যাপকের উপর পুলিশের অসদাচরণের প্রতিবাদ ও আন্দোলনের সমর্থন জানিয়ে অপরাজেয় বাংলার সামনে কর্মসূচির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মানিক মিয়া এভিনিউতে সকাল ১১টায় চলচ্চিত্র সহ গণমাধ্যমের শিল্পীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজ থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা। কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ঢাকা জামালপুর, ঢাকা গাজীপুর এবং ঢাকায় ময়মনসিংহ পথে কমিউটার ট্রেনগুলো চলাচল করছে। দূরবর্তী যাত্রার মধ্যে দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। এরপর আস্তে আস্তে আন্তনগর ট্রেনগুলো চালু হবে। মঙ্গলবার রেল ভবনে এক বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিরোনাম এটুকুই। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।